দেখতে দেখতে বেশ অনেক কটা দিন চলে এলাম আমার নতুন সংসারে। আমার সেই পুরনো সংসারটাকে আমি এখনও পর্যন্ত মনে করি, আর সেটা কখনো ভোলা সম্ভবও নয়। জানো তো, আমাদের জীবনটা না একদম অন্যরকম। আজ এখানে কাল ওখানে এইভাবে করতে করতে কখন যে কোন জায়গা থেকে মায়া ত্যাগ করে আমাদেরকে বেরিয়ে আসতে হয় সেটা আর বলে বোঝানো যায় না। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঘুম থেকে অনেক অনেক সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই পেছনের দিকের দরজাটা আগে খুলে দিই, আর খুলে সঙ্গে সঙ্গে একটা ঝাঁটা নিয়ে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দেব। আর এই ঘরটা কি বলতো, যেহেতু দুটো রুম, সামনে হচ্ছে এই যে বড় একটা ব্যালকনি আছে, মানে একদম রাস্তার যে মেন গেটের সামনে ব্যালকনি, তারপরে হচ্ছে রান্নাঘর, রান্নাঘরের সামনে হচ্ছে তোমার টেবিল, ওখানে আবার ওই বাথরুমের সাইডে ওখানেও কিছুটা একটুখানি অল্প হলেও জায়গা, চলঘরে রাস্তা। মানে এখানে সকাল থেকে আমার একটু অনেকটা ব্যস্ততার মধ্যে কাটে। আর এই যে দেখো, কালকে জানো তো ওই বৌদির ঘরে চিকেন দিয়েছিল, তো সেটাই হচ্ছে আন্টিকে বলছি। আর আন্টি আমাকে বলছে তুমি কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ো। আসলে কি বলো তো, অনেকেই ভাবে তো যে স্বামী স্ত্রী দুজন হয়তো থাকি, হয়তো দেরি করেই ঘুম থেকে উঠি, কিন্তু আমার লাইফস্টাইলে আমি সেটা কখনোই করি না। হ্যাঁ, যখন কাজবাজ সকালবেলা রান্নাবান্না থাকে না তখন একটু দেরি করে উঠি, তবে সেই দেরিটা আটটা কখনোই হয় না। যাই হোক, আন্টিকে এটাই বলছিলাম যে কালকে চিকেনটা যে বৌদি রান্না করেছে ভীষণ সুন্দর। আমি অনেকের হাতে চিকেন খেয়েছি, তবে সত্যি কথা বলতে এখানকার যে নতুন বৌদি এত সুন্দর চিকেন বানায়, মানে সত্যি না খেলে বোঝাই যায় না। ভীষণ ভালো লেগেছে। আর আমি এটাও বলেছি যে কেমন বানিয়েছে আমাকে একটু রেসিপিটা বলবে, আমি অবশ্যই ট্রাই করব। দেখো, কারোর মতন হুবহু রান্না তো হবে না, কিন্তু হ্যাঁ, চেষ্টা করলে অসুবিধে কোথায়, তাই না? তো যাই হোক, ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর জানো তো, এই যে প্রথমে সামনে যে সিঁড়িটা, সেই সিঁড়িটা কিন্তু কখনোই বাইরে ওইভাবে নোংরা ফেলি না। মানে ঘরে যে ঝাড় দেওয়া যে নোংরাটা, সেটা কিন্তু ওইভাবে হচ্ছে তোমার ফেলে ওই যে পেছনের দিকে সামনে ওই যে নর্দমা থাকে ওখানেই হচ্ছে ফেলে দিই। আর তারপর প্রত্যেক দিন আমি কিন্তু ঘরটা মুছে দিই, যখন পাকুড়ে থাকতাম তখনও। আর জানো তো, ঘরটা সকাল সকাল যদি মুছে দেওয়া হয়, একটা আলাদাই পজিটিভিটি কাজ করে। মনে হয় না যে বাসি ঘরটা আমার কত ভালো একদম নতুনের মতন হয়ে গেছে। আর দেখবে, বাসি ঘর, বাসি বিছানা এগুলো কখনোই রাখতে নেই। সবসময়ের জন্য চেষ্টা করি আমার পরিষ্কার পরিচ্ছন্নভাবেই থাকতে। এতে অনেকটা পজিটিভিটি কাজ করে। আর আমার কাজবাজের ধরনগুলো তোমরা অনেকেই জানো, একটুখানি অন্যরকম। তো এদিকে দেখো, ভালো করে সমস্ত কিছু ঘরটর মুছে নিয়েছি। এখন হচ্ছে তোমার কি বলো তো, ব্রাশ করব। বর্তমানে বলতে পারো সকালবেলা সমস্ত কিছু কাজবাজ আমার কমপ্লিট। এবার শুধুমাত্র হচ্ছে তোমার ব্রাশ করব, আর ব্রাশ করে তারপরে স্নান করব। স্নান করার পর তোমাদের দাদাভাই এই যে দেখো, ও আমার আগে প্রত্যেক দিন স্নান করে নেয়। স্নান করে এখানে হচ্ছে তোমার পুজো করছে। প্রত্যেক দিন এখানে কিন্তু সকালবেলা তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে স্নান করে তারপর কিন্তু ফুল টুল তুলে এই যে এখন পুজো করছে। আর এখন আমি বলতে পারো সকালবেলাটা পুজো করতে পারি না, যেহেতু সকালবেলা এখানে রুটিনটা একদম অন্য রকম। আমাদের রুটিনটা আমি সবসময়ের জন্য আমি নিজের মতন করে বানাই আর নিজের মতন করে তৈরি করি। যখনই ওখানে থাকতাম ওখানকার রুটিন একদম আলাদা। আর এখানে আসার পর তোমাদের দাদাভাই যেহেতু ডিউটিটা একদম অন্য রকমভাবে মানে শুরু হয়, তো ওই জন্য এখানকার রুটিনটা আমি নিজেই তৈরি করেছি। তো চলো এখন হচ্ছে স্নান করে নিই, কিন্তু তার আগে এই যে দেখো, ময়লা ফেলার যে গাড়িটা, তো সেটাই এসেছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, চান করার আগে যদি এই ময়লাটা ফেলে দিতে পারি না, ভীষণ ভালো। কিন্তু চান করার পর আমাকে যদি ময়লা ফেলতে কেউ বলে, আমার যে কি পরিমাণ বিরক্ত লাগে, মানে বলতে পারো আমি সেদিন ফেলবই না তাও ঠিক আছে, কিন্তু আমি ওই চান করার পর আমি আর ফেলতে ইচ্ছেই করে না। তো ভাগ্যিস আমি চান করতে যাওয়ার আগেই হচ্ছে তোমার ময়লাওয়ালা যে গাড়িটা, সেটা চলে এসেছে। তবে জানো তো, এখানে প্রত্যেক দিন যে আসে তেমনটা নয়। কখনো কখনো দেখছি যে প্রত্যেক দিন আসে, আবার কখনো দেখছি যে একদিন বাদে করেই আসে। আর বেশিরভাগটা হচ্ছে তোমার কি বলতো, রবিবারটা আসে না। প্রত্যেক রবিবার হচ্ছে তোমার ছুটি থাকে, এটাই হচ্ছে ব্যাপার। আর টাইম টেবিলটা খুব একটা যে একদম ঠিকঠাক তা নয়, যেমন ওখানকার টাইম টেবিলটা একদম ঠিকঠাক। আর এখানে হচ্ছে তোমার কি বলতো, কখনো 8টার সময় আসে, কখনো 10টা, কখনো 12টা, এরকমটাই।
তো যাই হোক, স্নান টান করে গাটা ধুয়ে তারপর এখন দেখো চলে এসেছি একটুখানি স্কিন কেয়ার করতে। আর আমি স্নান করার পর ঠাকুরের কাছে একটুখানি প্রার্থনা করি, তারপর হচ্ছে বাদবাকি সমস্ত কিছু কাজগুলো করি। চলো, এদিকে স্নান করা হয়ে গেছে, সিঁদুরটি পরাও হয়ে গেছে, এদিকে হচ্ছে পেছনের দিকে চলে এসেছি। পেছনের দিকেই জামা কাপড় মেলাটাই হয়, আর পেছনের দিকে খুব ভালো রোদ আসে, সামনেও রোদ আসে, কিন্তু কি বলতো, পেছনের দিকে বেশ ভালো রোদ বেরিয়েছে এখনও পর্যন্ত। কি বলতো, একটু কিছুক্ষণ আগে রোদটা ছিল, আবার এখন একটুখানি রোদটা মানে পড়ে গেছে। কারণ কেন বলতো, কালকে রাতে না খুব ভালোভাবে বৃষ্টি হয়েছে, মানে ওয়েদারটা নয় ঠান্ডা নয় গরম। কখনো কখনো যদি আবার বৃষ্টিটা হচ্ছে, তখন আবার হচ্ছে তোমার রোদটা জামা কাপড়গুলো শুকোচ্ছে না, এটাই হচ্ছে একটা মোদ্দা কথা। তবে এখানকার জামা কাপড় শুকানোর জায়গাটা অনেকটাই যেহেতু পেয়েছি, ওখানে তো রুমের মধ্যেই, ঘরের মধ্যেই, ওই রান্নাঘরের সামনেই আমাকে মেলতে হতো। ওইদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসেছিলাম, তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি নাড়াচাড়া করে নিতে, কারণ আলু ভাজাটা লেগে যাবে। যাই হোক, সকালবেলায় যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওইগুলো সব কিছুই কাচা দেওয়া হয়ে গেছে, মেলেও দিয়েছি। আর এখন অল্প একটুখানি আলু ভাজা করেছি, সকালবেলা আলু ভাজা মুড়ি চানাচুর দিয়ে একটু মাখিয়ে হচ্ছে তোমার খাবো। আর বাড়ি থেকে তো মুড়ি নিয়ে এসেছি, তাই জন্য আর কোনো অসুবিধে নেই। তবে এই মুড়িটা যে সারা মাস থাকবে তা নয়, মুড়িটা দেখছি আমাদের এখানে বেশি খাওয়া হচ্ছে। রুটিটাও বানাই, তবে রুটিটা মানে খুব কম বানাচ্ছি আর কি। মানে দুদিন যদি মুড়ি খাই, তাহলে একদিন রুটি খাচ্ছি, একদিন হচ্ছে তোমার পান্তা খাচ্ছি। তবে এখনও পর্যন্ত এখানে আসার পর ওই একটা দিনই পান্তা খেয়েছিলাম। তো এদিকে আলু ভাজাগুলো ভেজে তারপর হচ্ছে তোমার বসবো। আর সকালবেলা ড্রাই ফ্রুটস তোমাদের দাদাভাই যে খেয়েছিল, সেখান থেকে আমি 4টে মতন অ্যালমন্ড নিচ্ছি। আর জানো তো, আমার প্রচুর পরিমাণে চুল উঠছে, এত চুল পড়ছে যে কি আর বলবো। কারণ এটাই স্বাভাবিক, আমাদের ওই যে বললাম একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে হয় যখন, না শুধু তো জায়গা চেঞ্জ করা নয়, তার সঙ্গে নিজেদেরকেও চেঞ্জ করা, সেই সাথে নিজেদের শরীরের মধ্যেও সমস্ত কিছু পরিবর্তন হয়। তো ওখানে যে ছিলাম, ওখানে একটুখানি টেম্পারেচারে নিজেদের মধ্যে মানিয়ে নেওয়া, তারপর আবার এখানকার ওয়েদার, এখানকার টেম্পারেচার সমস্ত কিছু একটুখানি আলাদাই হবে, এটাই স্বাভাবিক। তো চুলটা না আমাদের খুব একটা ভালো থাকে না, চুলটা প্রচুর পরিমাণে পড়ছে, দুদিন পরে মনে হবে আমি যেন টাকলা হয়ে যাব, এরকমটাই। তো যাই হোক, এদিকে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে তোমাদের দাদাভাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর তোমাদের দাদাভাই এই যে ডিউটি যাবে বেরিয়েছে, আর ওই যে দেখো বৌদি। আর এখানে আসার পর আমার খুব একটা ওদের বাড়িতে এখনও পর্যন্ত যাওয়া হয়নি, ওদের সঙ্গেও কথা হচ্ছে, কিন্তু কি বলতো, ওদের বাড়িতেও আমাকে বহুবার ডাকছে ওপরে যেতে, কিন্তু ওই যে আমার আর যাওয়া হচ্ছে না, সময়ই হচ্ছে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই আজকে টোটোতে করেই যাবে। আর ও বেরিয়ে যাবার পর এই যে দেখো, আমিও হচ্ছে তোমার পেছন দিকে না, ও দরজাটা লাগিয়ে দিয়েই যায়, মানে ওটা ওর ডিউটি বলতে পারো। আর এদিকে আমি দরজাটা খুলে একটুখানি ডাল বানাবো। এখানে কারি পাতার গাছটা দেখেছো, আমার যে কি ভালো লাগে এত বড় কারি পাতার গাছটা দেখে। পাকুড়ে থাকাকালীন ওখানে কিন্তু একটা দিনও আমি কারি পাতা খাইনি। আর কারি পাতার গাছটা ছিল, তবে আমাদের রুমে ছিল না, আমাদের রুম থেকে একটুখানি দূরে গিয়েই একটা বড় গাছ ছিল, সেই গাছটা শুধুমাত্র দূর থেকেই দেখেছি, আজ পর্যন্ত কখনো তুলিনি। তুলতে যে মানা করতো তা নয়, আসলে অত বড় গাছে তো হাত পেতো না আর কি, মানে হয় কিছু একটা লাঠি টাঠি দিয়ে ওই গাছ থেকে হচ্ছে তোমার কারি পাতা তুলতে হতো, কিন্তু সেই জন্য আমি আর কোনোদিনও তুলতেও যাইনি, আর খাওয়াও আমার হয়নি। আর তরকারিতে বা ডালে একটুখানি মাছের ঝোলে, সব ঝোলে নয়, মাঝে মধ্যে যে কোনো এক ধরনের ঝোলে কিন্তু কারি পাতাটা দিলে আমার বেশ ভালো লাগে। আর এখানে আসার পর আমি রীতিমতো বলতে পারো প্রত্যেক দিন কারি পাতা খাচ্ছি। আর এই গাছটা কিন্তু ওদের বাড়িতে ভীষণ ভালো বড় গাছ একটা, আর আমাকে বলেছে তোমার কারি পাতা যত ইচ্ছে প্রচণ্ড তুমি হচ্ছে তোমার নিতে পারো। তো সেই জন্য আমি এই যে দেখো মুসুরির ডাল করেছি, সেই সাথে এই যে কারি পাতাটা দিয়ে দিলাম। আর কারি পাতার যে গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, কারি পাতার যে কোনো তরকারি, বিশেষ করে বাদামে যে চাটনি হয়, নারকোলের যে চাটনি, ইডলি সাম্বারের, তো আমি ভীষণ পছন্দ করি। তো সেই জন্য আর কি। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্নাও প্রায় আমার সমস্ত কিছু কমপ্লিট। কালকে সন্ধেবেলা না এই টুকটাক এটা সেটা নিমকি খেয়েছিলাম, তো সেইগুলো ওই টেবিলের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন এই জায়গাটার মধ্যে সমস্ত কিছু রেখে দিয়েছি। চলো কি কি রান্না করেছি এখন তোমাদেরকে দেখাই। এই যে দেখো, সর্ষে বাটা আলু দিয়ে কাতলা মাছের ঝাল করেছি, এখানে করেছি উচ্ছে ভাজা, আর সেই সাথে করেছি এখানে এই যে মুসুরির ডাল পাতলা করে। ডালটা আমাদের প্রত্যেক দিন এখানে খাওয়া হচ্ছে।
তো এই যে তোমাদের দাদাভাইও হচ্ছে তোমার খাওয়া দাওয়া করতে আসবে আর কি। কিছুক্ষণ পর ও চলে আসবে, কিন্তু তার আগে এই যে দেখো দুধওয়ালা হচ্ছে তোমার কাকু এসেছে। তো কাকুর কাছ থেকে এখন দুধটা নিয়ে নেব, ওই 500 মতন প্রত্যেক দিন দুধটা নিই। আর দুধটা যেহেতু আমি চা খাই, তোমাদের দাদাভাই রাতে হচ্ছে তোমার দুধটা খায়, তো সেই জন্য প্রত্যেক দিন দুধটা নিই। তো এই যে ছাঁকনিতে হচ্ছে তোমার ছেঁকে দিচ্ছি, কারণ দুধটা না একটু গুঁড়ো থাকে, মানে ওই কালো কালো এটা সেটা গুঁড়ো থাকে, তো সেই কারণে ছেঁকে এই যে দেখো এখন ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এখন আর গরম করব না, গ্যাস ট্যাস ভালো করে মুছে নিই, তারপর দুধটাকে গরম করব। কখনো কখনো আমি এখন সঙ্গে সঙ্গে গরম করে নিই, আবার কখনো কিন্তু সন্ধেবেলায় গরম করে নিই। বেশিরভাগটা আমি কিন্তু সন্ধেবেলায় গরম করে নিই। এদিকে সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছু হচ্ছে তোমার গ্যাস ট্যাস ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। সঙ্গে যদি কি বলো তো, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলে না রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যায়। আর এদিকে তোমাদের দাদাভাইও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছে। এখন ভাতটা বেড়ে দুজন মিলে এখন খেতে বসবো। আমাদের তো জানো সমস্ত কিছু টাইম টু টাইম, আর এখানে তো আরও টাইম টু টাইম হচ্ছে, কারণ যেহেতু তোমাদের দাদাভাই 12টা থেকে 1টার মধ্যেই চলে আসে, বেশিরভাগটা 12:30টার দিকেই চলে আসে, 10টার সময় যায়, 12:30 1টার দিকে চলে আসে। আর আজকে ভাবছি যে টেবিলে খাবো, তারপরে তোমাদের দাদাভাই বলে যে না চেয়ার টেবিলে খাবো না, চলো নিচেই বসে খাই। আমি বললাম ঠিক আছে। কখনো কখনো এই চেয়ার টেবিলে বসে খাচ্ছি, কখনো আবার নিচে খাচ্ছি, আবার আজকে এক্ষুনি বলে যে না নিচেই হচ্ছে তোমার খাবো না, উপরেই খাবো। তো আমি বলি তুমি যে কখন কি বলো আমি কিছুই বুঝতে পারি না। তো ঠিক আছে তাহলে হচ্ছে তোমার টেবিল চেয়ারেই হচ্ছে তোমার খাই। আর এই টেবিলটা কি বলো তো ফোল্ডিংওয়ালা। আগে যখন আমি দিল্লিতে থাকতাম তখন এটাই হচ্ছে তোমার ছিল, আর আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। আর এখানেই হচ্ছে তোমার বসে খাচ্ছি, যেহেতু ওয়েদারটা ঠান্ডা, আর এখানে কোনো সেরকম ফ্যানও নেই। ফ্যান রাখার সিস্টেম আছে, তবে জ্যাকটা অন্যদিকে আছে তো সুইচ বোর্ডটা, তাই এখানে আর এখন আর ফ্যান চালাতে হচ্ছে না। আর সঙ্গে একটা আম কেটে নিয়েছি। আম ছাড়া আমার মনে হয় ভাত খাওয়াটা ইনকমপ্লিট, মানে আমি আম খেতে বড্ড বেশি পছন্দ করি, শুধু আম দিয়েও আমি ভাত খেয়ে নেবো এরকম একটা ব্যাপার। তো যাই হোক তোমাদের দাদাভাইয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে তোমার বেরিয়ে যাচ্ছে ডিউটিতে। আজকে পুরো সারাদিন সকাল থেকে একদম এক্স্যাক্টলি যেরকম আমার রুটিনটা চলে পুরো তোমাদের সঙ্গে সেরকমটাই শেয়ার করলাম। জানিও অবশ্যই তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগছে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এবার থেকে আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। আসলে কি বলো তো, একটুখানি না ব্যস্ততার মধ্যে থাকি, মানে সব সময় সব কিছু হয়ে উঠতে পারে না। আর তারপরেও যেটা হচ্ছে তোমার কি বলো তো, আমার না আমি ভিডিও বানাচ্ছি আর সেই ভিডিওর রিচটাও একটুখানি কমে যাচ্ছে, যেহেতু আমি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি না সেই জন্য। তো আজকে যেহেতু ওই বিপত্তারিণী পুজো এরকম ছিল, তো সেই জন্য কি বলতো রুমের ওই বৌদি আর আন্টি দুজন মিলে পুজো দিতে গেছিলো, তো সেই জন্য এই যে প্রসাদ দিয়ে গেছে। আর এখন বিকেল হয়ে গেছে, মানে বিকেল হতে চললো। তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে বলছে আমাকে ব্যাগ দুটো দাও, আমি একটু বাজারে যাব। তো বাজারটা হচ্ছে তোমার করতে যাবে আর কি। তো ওকে বাজারে ব্যাগ দিলাম, ওই যে বাজার করতে বেরিয়ে গেল। ও এক্ষুনি হচ্ছে তোমার কি বলতো ডিউটি থেকে এসেছে, আর এখন টোটো করে আবার হচ্ছে তোমার বাজারে গেল। আর বাজার থেকে এই যে দেখো বেশ কয়েকটা সবজি নিয়ে এসছে। আর আমি না সবজিগুলোকে এইভাবে ভালো করে ঝুড়িতে ধুয়ে তারপর একটা সুতির গামছাতে ভালো করে হচ্ছে তোমার বিছিয়ে দেব। এটা কি বলতো জলটা ঝরে যাবে, তারপর এক একটা জিনিস আমি কন্টেনারে ভালো করে রেখে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো। আমাদের সবজি যে খুব একটা মানে বেশি করে গাদাখানিক নেওয়া হয় তা কিন্তু নয়, অল্প করেই হচ্ছে তোমার নিয়ে আসা হয়, যেহেতু সবজি মাছ এগুলো অ্যাভেলেবেল সব সময় পাওয়া যায় সেই জন্য। আর এই যে দেখো বিকেলবেলা আমি যেহেতু এখন সন্ধে দেবো, তো সন্ধেবেলা সন্ধে দেওয়ার জন্য তার আগে মানে নাইটিটাকে ছেড়ে দিলাম। সন্ধেবেলা না নাইটিটা না ছাড়া পর্যন্ত আমার কেন জানি না একটু ভালো লাগে না। আর এদিকে তোমাদের দাদাভাই আবারও একটু সামনে দোকানে গেছিলো, তো জানি না কি আনতে, ও আচ্ছা ধূপের প্যাকেট আনতে। আসলে ধূপটা না শেষ হয়ে গেছিলো, তো সন্ধে দেবো, তো তার আগেই হচ্ছে তোমার নিয়ে চলে এলো। আর ও ডিউটি থেকে আসার পর এই যে দেখো চপও নিয়ে এসেছিলো, তো চপটা হচ্ছে তোমার এই যে ভেজিটেবলের চপ, সেই সাথে মুড়ি। আজকে রাতে হচ্ছে তোমার এটাই খাবো, কারণ আজকে যেহেতু ভাত কিছুই খাবো না, তারপর মুড়ি হচ্ছে তোমার খাবো। আর এই যে তারপর একটুখানি চা করলাম। তো সন্ধেবেলা ও বললো যে মুড়ি খাওয়ার পর না আমার আর ভাত খেতে ইচ্ছে করছে না। তো আমি বললাম ঠিক আছে, এখন তো সবে সন্ধেবেলা, রাত 10টা 11টা 12টা পর্যন্ত তো জেগেই আছি, যেহেতু এখানে অনেকটা দেরি করেই আমরা ঘুমোই, তো সেই জন্য যেহেতু সকালবেলা 10টার সময় ডিউটি থাকে, তো আর এত তাড়াতাড়ি খেয়ে নিলে আবার তো স্বাভাবিক খিদেই পায়। তো এই জন্য আমার জন্য একটুখানি করছি চা, আর ওইদিকে ওর জন্য ভাবছি একটুখানি একটা তরকারি ভাত করব আর কি।
আর মুড়ি খাওয়ার পর না চা খেতে সত্যি ভীষণ ইচ্ছে করে, মানে চাটা দরকারি মুড়ি খাওয়ার পর। তো জানি না তোমাদের কার কার ভালো লাগে, আমাকে অবশ্যই জানিও। তো তারপরে কড়াটাও বসিয়ে দিলাম আর এদিকে চাটাও ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এখন আরামসে বসে হচ্ছে তোমার চাটা খাবো। আর তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য হচ্ছে তোমার ওই ভাতটা করেছি। তো ভাতটা হচ্ছে তোমার ওর জন্য মানে বেড়ে দেবো। আর ভাতটা জানো তো যেহেতু ওর জন্য একার করেছি, তো সেই জন্য আমি প্রেশার কুকারেই ভাতটা করে নিচ্ছি। প্রেশার কুকারে ভাতটা কিন্তু তোমাদের দাদাভাই খায়, সবসময় যে খায় তা নয়, মাঝে মধ্যেও খেতে ভীষণ ভালোবাসে, ওর কোনো অসুবিধে হয় না। আমিও খাই, আমারও বেশ ভালোই হয়। তো যাই হোক, আজকে শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্যই ভাতটা করেছি। আর সেই সাথে একটুখানি কী করে হচ্ছে বলো তো, ওই তড়কা ডাল করেছি। তো তড়কা ডাল দিয়েই হচ্ছে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করলো। চলো আজকের মতন টাটা সবাইকে।